হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, আমি পাটিসাপটা তৈরি করছিলাম। অনেকটাই বেলা, তখন 11টা হবে। তার আগে কেক এনেছিলাম, কেক খেয়েছিলাম দুজন মিলে, আমি আর ছেলে। কিন্তু ও বলছিল মা একটু ভারী কিছু করে দাও। তা কী করব ভেবে পাচ্ছিলাম না। তা মানে ডিউটি থেকে আসার সময় আমি একটু চালের গুঁড়ি এনেছিলাম, আর একটা ছোট্ট ঘি এনেছিলাম। কারণ মা বারবার করে বলে দিয়েছিল যে দুটো পিঠে করতে। পিঠে বলতে পাটিসাপটা পিঠে আর দুধ পুলি। আমিই বলেছিলাম এইগুলো আমি বাড়িতে করে নেব। আর যে দুটো পিঠে আমি করতে পারবো না, সেই দুটো ওখান থেকে খেয়ে এসেছিলাম, বাপের বাড়ির থেকে মা করে দিয়েছিল। একটা হচ্ছে সরা পিঠে, আর একটা হচ্ছে সরু চাকলি। কারণ কি বলো তো, সরু চাকলিটা ডাল বাটতে হবে, আর আমাদের যেহেতু ওখানে মিক্সি রয়েছে, ডাল বাটার কোনো প্রশ্ন নেই। বুঝেছো? মিক্সিতেই বেটে করা হয়েছিল। আর এখানে তো মিক্সি নেই, শিলে বাটতে হবে। আর আমার না শিলে ডাল বাটতে খুব বিরক্ত লাগে, অনেকটাই বাটতে হয়, তো ওই জন্য ওই দুটো পিঠে খেয়েছিলাম। আর সরা পিঠে যেহেতু সরার খোলাই করতে হবে, আর সরা তো এখানে কোথায় পাবো, ওই জন্য মায়ের কাছ থেকে খেয়ে এসেছিলাম ওই দুটো পিঠে। আর এই দেখো, আমি পাটিসাপটা করছি। পুরো পিঠেটাই সাদা তেলে ভাজবো, আর দিয়ে পরে একটু একটু করে সামান্য ঘি দেবো। এটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শেখা। কারণ তোমাদের দাদাভাই বলতো যে ঘি দিলে একটু সেন্টটা অন্যরকম হবে, খেতে ভালো লাগবে। তা সত্যি ভালো লাগতো। আর তোমাদের দাদাভাই থাকতে এই পিঠেগুলো আমি করেছি। কারণ আমি জানো তো, পিঠে পাটা কোনো কিছুই করতে পারতাম না, আমি জানতামই না কিভাবে করে। আর মা যখন ছিল, ওখানে বাপের বাড়ি যখন ছিলাম, মাই সব কিছু করে খাওয়াতো। আর তখন তো আর মেয়েদের অত থাকে না, মা কিভাবে করছে দেখবো বলে বসে থাকা, সেই জিনিসগুলো থাকতো না। মা করে দিত, খেতাম, এটুখানি। কিন্তু কোনো দিন সেইভাবে দেখিনি। আর তোমাদের দাদাভাই যেহেতু খেতে ভালোবাসতো, তাই গুছিয়ে জিনিস আনতেও পছন্দ করতো। ও নিজে সব কিছু গুছিয়ে নিয়ে আসতো, আমাকে বলে দিত এইভাবে এইভাবে করো। আর কিছুটা আমি আমার মায়ের কাছ থেকে ফোন করে করে জিজ্ঞেস করতাম, সব কিছুই। শুধু এই পিঠে পাটা না, রান্নার সমস্ত কিছু। ও যে যে জিনিসগুলো খেতে ভালোবাসতো, আমি কিছুই করতে পারতাম না, সেগুলো মাকে ফোন করে করে জিজ্ঞেস করতাম, মা এই তরকারিতে কীভাবে এই তরকারিটা করব, কীভাবে ওই তরকারিটা করব। মা বলে দিত, তারপর আমি করতাম। আর এই দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে অলরেডি আমার পিঠে হয়েও গেছে। সকালবেলা এই দেখো, ওকে 3টে দিয়ে দিলাম, ছেলেকে, আর আমি নিজে 3টে নিয়ে নিলাম। এটা আমাদের সকালের জলখাবারে হয়ে গেল। আর জানো তো, আমারও রান্না করতে আমি নিজেও ভালোবাসি। কিন্তু কি বলো তো, আগে যেমন তোমাদের দাদাভাই গুছিয়ে বাজার করে এনে দিত, রান্না করতে বেশি সময় লাগতো না, শুধু কুটে নিয়ে রান্না করা। আর এখন যেহেতু এ টু জেড নিজেকে করতে হয়, ওই জন্য একটু অস্বস্তি হয়। গুছিয়ে নিজেকে বাজার করতে হবে, তারপর আবার কোটাকুটি করতে হবে, তারপর রান্না করতে হবে। এটা তো একটু টাফ হয়ে যায়। সে যাই হোক, এখন আমি আর ছেলে রয়েছি, করতে তো হবেই, কিছু করার নেই। আর এই দেখো, আমাদের সকালের টিফিন জলখাবার খাওয়া হয়ে গেছিলো। তারপরে এই দেখো, বেড কভারটা চেঞ্জ করছিলাম। আর এই দেখো, পাশ বালিশটাকে জামা পরাচ্ছিলাম। জামা বলতে ওর ওয়ারটা পরিয়ে দিচ্ছিলাম, একটু তোমাদের সাথে মজা করে বললাম ওকে জামা পরাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ, বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ বিছানার চাদরটা কদিন ধরে পাতা ছিল, একটু নোংরা যেন হয়েছিল মনে হচ্ছিল। আর আমার যেন তো বিছানার চাদরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে খুব ভাল লাগে। মানে একটু রং নষ্ট হয়ে গেলেও সেই জিনিসটা যাতে পরিষ্কার থাকে। আমার জামা কাপড় ছেঁড়া হোক, সেটা যেন পরিষ্কার থাকে, এরকম একটা ব্যাপার। আর এই দেখো, তারপর বন্ধুরা, এই দেখো, আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম।
শুধু সকালের জলখাবার করলে তো হবে না, আবার দুপুরবেলা খেতে হবে, সবটাই মানে মাথায় থাকে। আর আমি তো একা না যে আমি একটা কিছু করে খেয়ে নেবো মিটে যাবে, কারণ আমার সাথে ছেলে থাকে, এখন তো একটু বড় হচ্ছে, ওকে তো করে দিতেই হবে। আর এই দেখো অলরেডি আমার রান্না হয়ে গেছিলো, রান্নাই করেছিলাম। এই দেখো দুপুরবেলা অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে তাড়াতাড়ি করে করেছিলাম। এই দেখো আলু ভাজা করেছিলাম পোস্ত দিয়ে, আর এই 2 পিস মাছ ছিল। এই দেখো মাছটা পেঁয়াজ দিয়ে ঝাল করে নিয়েছিলাম। আর আগের দিনের তরকারি ছিল একটু, সেই তরকারিটা আমিও খাই না, ছেলেও বাসি জিনিস খায় না, কিন্তু অনেকটাই তরকারি ছিল, আর তরকারিটা খেতেও খুব ভালো হয়েছিল। মানে ফেলে দেবো ওই জন্য ছেলেকে দিইনি, আমি নিজে খেয়েছিলাম, কিন্তু ছেলেকে দিইনি। আমি বাসি কোনো জিনিস ছেলেকে দিই না। সে তুমি বলো আমার এখানেই কি মানে তোমাদের দাদা ভাইয়ের বাড়িতেই বলো, আর আমার বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে তো কোনো দিনই বাসি জিনিস কেউই খায় না। আর এই দেখো বন্ধুরা, তারপর আমার রান্না বান্না হয়ে গেছিলো, আর এই দেখো আমি গ্যাস টেবিল পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নার পর যদি গ্যাস টেবিলটা পরিষ্কার না হয় কীরকম লাগে বলো তো। আর আমার যত যাই হোক না কেন রান্নার পরে আগে গ্যাস টেবিলটা পরিষ্কার করে নেবো। কারণ কি বলো তো, রান্নার পরে যদি গ্যাস টেবিলটা নোংরা হয়ে থাকে, আবার তো সন্ধ্যাবেলা চা করতে হবে, চা করতে গেলে যদি এঁটো পড়ে থাকে তখন কীরকম লাগে, ওই জন্য গ্যাস টেবিলটাকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই দেখো বন্ধুরা, এটা তার পরের দিনের ভিডিও। আর এই দেখো ছেলে স্কুলে যাবে, ছেলের জল গরম বসিয়ে দিয়েছি, আর আমি একধারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ওই জায়গায় আমি রান্না করি। আর দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা খাটটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, দেখেছো তো ছেলে উঠে পালালো, মানে খাটটার অবস্থা দেখো কি অবস্থা। ও বই কটা গুছিয়ে রেখেছে, আর আমি জামা প্যান্ট কটা সোজা করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর আমি ঘরদোর পরিষ্কার করব, গোছাবো। আর এই দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, বেগুন পোড়া হচ্ছে একধারে, আর একধারে ভাত বসিয়ে দিয়েছি। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা।